উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক দর্শন তথা ফিলোসফি বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা দর্শন পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই আজ এই প্রশ্নপত্রটি শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আরোহ অনুমানের সিদ্ধান্ত কী ধরনের বচন? উত্তর হবে অপশান এ, সংশ্লেষক। এরপর 1.2 প্রশ্ন, হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে? উত্তর হবে এখানে থাকা অপশান বি, সিদ্ধান্ত। এরপর 1.3 প্রশ্ন, যুক্তি কত প্রকার? উত্তর হবে অপশান সি, 2। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, এটা জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা এসএকিউ টাইপ প্রশ্ন হোক বা বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো তো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। এটা অবশ্যই সাজেশনের মধ্যে থেকে প্রশ্নগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তবে মেন যে সাজেশন ভিডিও, সেই ভিডিওটি ইতিমধ্যে আমরা চ্যানেলে দিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটি দেখে নিও। মাত্র কয়েকটি প্রশ্ন সাজেশন হিসেবে দেওয়া হয়েছে তোমাদেরকে, যেখান থেকে আশা করব তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। এরপর 1.4 প্রশ্ন, উদ্দেশ্য সর্বদা ব্যাপ্য হয়? উত্তর হবে অপশান সি, সামান্য বচনে। নেক্সট 1.5 প্রশ্ন, বচনাকার হলো? উত্তর হবে অপশান এ, বচনের ছাঁচ বা কাঠামো। নেক্সট 1.6 প্রশ্ন, যদি একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বলে? উত্তর হবে অপশান বি, বিরুদ্ধ বিরোধিতা। পরের প্রশ্ন, এ বচন সত্য হলে ও বচনের সত্য মূল্য হবে? উত্তর হবে অপশান ডি, মিথ্যা। পরবর্তী প্রশ্ন, ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো? উত্তর হবে এখানে থাকা অপশান সি, হেতুপদ। পরবর্তী প্রশ্ন, ব্যারাকো মূর্তি বৈধ হয় যে সংস্থানে তা হলো? উত্তর হবে অপশান বি, দ্বিতীয় সংস্থান। নেক্সট 1.10 প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন? উত্তর হবে অপশান এ, প্রধান। এরপর 1.11 নম্বর প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি? উত্তর হবে অপশান এ, নিরপেক্ষ বচন। এরপর 1.12 দাগের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো? উত্তর হবে অপশান ডি, পূর্বক ও অনুগ। এরপর 1.13 প্রশ্ন, দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে? উত্তর এখানে থাকা অপশান সি, 4টি। এরপর 1.14 দাগের প্রশ্ন, কোনো যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে? উত্তর হবে অপশান সি, অঙ্গ বচন ও যোজকের উপর। এরপর 1.15 প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সহ সত্য হয় তাকে বলে? উত্তর হবে অপশান এ, শতসত্য। এরপর 1.16 নম্বর প্রশ্ন, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া? উত্তর হবে অপশান এ, বৈজ্ঞানিক। পরের প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো? উত্তর হবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট প্রশ্ন, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াকে বলে আরোহ অনুমান? এটি বলেছেন? উত্তর হবে অপশান ডি, জয়েস। নেক্সট প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে বলা হয়? উত্তর হবে অপশান সি, অবৈজ্ঞানিক আরোহ। নেক্সট 1.20 দাগের প্রশ্ন, বহু কারণবাদের প্রবর্তক হলেন? উত্তর হবে অপশান এ, মিল। এরপর 1.21 নম্বর প্রশ্ন, ক হলো খ এর পর্যাপ্ত শর্ত, এক কথায় অর্থ হলো? উত্তর হবে এখানে থাকা অপশান এ, যদি ক ঘটে তবে খ ঘটে। পরের প্রশ্ন 1.22 নম্বর প্রশ্ন, অক্সিজেন হলো দহনের কারণ,
এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর হবে অপশান সি আবশ্যিক শর্ত। নেক্সট 1.23 নম্বর প্রশ্ন, দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হলো উত্তর হবে অপশান বি যুগ্ম পদ্ধতি। এরপর 1.24 নম্বর প্রশ্ন, অপসারণের যে পদ্ধতির ওপর ভিত্তি করে ব্যতিরেকী পদ্ধতি গড়ে উঠেছে তা হলো উত্তর হবে এখানে থাকা অপশান বি দ্বিতীয় সূত্র। এই ছিল 1-এর দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 2-এর দাগ। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে এবং বেশ কিছু প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষাতে, যেমনভাবে এই প্রশ্নপত্রে রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অবরোহ যুক্তির একটি বৈশিষ্ট্য লেখো। 1-এর অথবা দিয়ে প্রশ্ন, যুক্তি আকার বলতে কি বোঝো। এরপর 2.2-এর প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কি বোঝো। নেক্সট 2.3-এর প্রশ্ন, সকল কবি হয় ভাবুক, বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কি হবে। এরপর 2.3-এর অথবা প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এই এসকিউ টাইপ প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, কাজেই প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 2.4-এর প্রশ্ন, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে একটি পার্থক্য লেখো। 2.4-এর অথবা প্রশ্ন, বস্তুগত বিবর্তনের উদাহরণ দাও। 2.5-এর প্রশ্ন, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি দৃষ্টান্ত দাও। নেক্সট 2.6-এর প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দাও। প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট রয়েছে এবং খুব শীঘ্রই আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের একটি সাজেশন শেয়ার করব, যেখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করা হবে। অবশ্যই সেই ভিডিওটি পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 2.6-এর অথবা প্রশ্ন, একটি বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়। 2.7-এর প্রশ্ন, অশূন্য শ্রেণী বলতে কি বোঝো। এরপর 2.8-এর প্রশ্ন, ভেনচিত্রে প্রকাশ করো কোনো মানুষ নয় দেবতা। পরের প্রশ্ন এর অথবা দিয়ে, অস্তিত্বমূলক দোষ কাকে বলে। এরপর 2.9-এর প্রশ্ন, প্রতিকায়িত করো যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে। এরপর 2.10-এর প্রশ্ন, একটি দ্বি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। 10-এর অথবা প্রশ্ন, শতসত্য বচনাকার কাকে বলে। 2.11-এর প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কে। এরপর 2.12-এর প্রশ্ন, আরোহ অনুমানের মূল সমস্যাটি কি। 2.12-এর অথবা প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি। নেক্সট প্রশ্ন 2.13-এর, প্রকৃতির একরূপতা নীতিটি কি। 2.14-এর প্রশ্ন, কারণের পরিমাণগত লক্ষণটি কি। 2.15 নম্বর প্রশ্ন, বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, কারণ ও শর্তের একটি পার্থক্য লেখো। এরপর 2-এর দাগ থেকে এসকিউ টাইপ শেষ প্রশ্ন, একটি আবশ্যিক শর্তের দৃষ্টান্ত দাও। এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8 মার্কের বড় প্রশ্ন রয়েছে, মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। এখানে প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পেয়ে যাবে, একটি অথবা দিয়ে প্রশ্ন থাকবে লজিক পার্ট থেকে এবং একটি নর্মাল প্রশ্ন থাকবে, যেটা ইচ্ছা তোমার সেই প্রশ্নটি অ্যাটেন্ড করতে পারবে। যারা লজিক ভালো বোঝো না তাদের জন্য বলে রাখি, ইতিমধ্যে আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, যেখানে 8 মার্কের বড় প্রশ্নের জন্য বলা হয়েছে মাত্র কয়েকটি প্রশ্ন। সেই প্রশ্নগুলি যদি তোমার পড়া থাকে, আশা রাখবো পরীক্ষাতে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। তাই এই ভিডিওটি দেখে নেওয়ার পর অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, যাতে সেই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়তে পারো। সো এই প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। এর সাথে পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলির অথবা প্রশ্ন থেকে তোমরা কিন্তু লজিক পার্ট থেকে প্রশ্ন পাবে। আর প্রত্যেককে বলবো এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে 3.c দাগের প্রশ্ন, সির দাগে একটি লজিক থেকে প্রশ্ন থাকবে এবং তার অথবা দিয়ে এই প্রশ্নটি পাবে তোমরা। উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে যে দুটি টিকা রয়েছে, চতুষ্পদ ঘটিত দোষ, দ্বিতীয় টিকাটি হলো নিরপেক্ষ ন্যায়। এই দুটি টিকা পড়ার পাশাপাশি তোমরা আরও 2-3টে টিকা দেখে যাবে।
যেটা আমাদের সাজেশন ভিডিওতে বলা হয়েছে, সেই টিকা দেখা থাকলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপর প্রশ্নপত্রে 3.d-র দাগ, যেখান থেকে প্রশ্ন রয়েছে মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা লিখতে হবে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে এবং এর অথবা প্রশ্ন আসবে লজিক থেকে। এরপর প্রশ্নপত্রের শেষ যে প্রশ্নটি রয়েছে, সংক্ষিপ্ত টিকা লেখো। বহু কারণবাদ, দ্বিতীয় হচ্ছে অপর্যবেক্ষণ দোষ। এই দুটি টিকা খুব ভালো করে পড়ো, আর পাশাপাশি আরও 2-3টে টিকা পড়তে হবে, যেটা আমাদের সাজেশন ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এই ছিল দর্শন তথা ফিলোসফি বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর প্রত্যেককে বলবো, দর্শন পরীক্ষার আগের মুহূর্তে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ে যেতে হবে সেই নিয়ে ইতিমধ্যে ভিডিও আমরা দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।